ফেরাউনে হাজার হাজার শিশু কাতল করিলাইল নিজের ক্ষমতার পাওয়ানোর কারণে। আমি গোটা সাম্রাজ্যের প্রেসিডেন্ট, আমার একদমকে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত কাঁপিয়া উঠে মুসার মনে, আমি খোদা, আমি রাব্বুকুমুল আলা, আমি নিজেরও অভিনব পদ্ধতি ব্যবহার করলো, হাজার পন্থা ব্যবহার করলো, কিন্তু রব্বে কায়নাত তার আপন কৌশলে তার নবী মুসাকে ওই ফেরাউনের ঘরে আল্লাহ লালন পালন করাইলেন। সুবহানাল্লাহ। এজন্য ক্ষমতা একজনের, চিৎকার দিয়ে বলো তিনি কে? মুসা আলাইহিস সালাম রে কোন মহিলার দুধ পান করইন না, কোন মহিলার দুধ তাই মুখের মাঝে লইন না। গোটাটা রাজপ্রাসাদ হতভম্ব হয়ে গেল, রাজপ্রাসাদের মাঝে চিন্তাশীলতা বাড়ি গেল। এই দিকে বিবি আসিয়ায় মুসা কালিমুল্লাহ রে এত পরিমাণে মায়া করইন, এত পরিমাণে মহব্বত করইন যে মুসা কালিমুল্লাহ দুধ না খাইলে তাই না কিচ্ছু মুখ দেই না। এবার ওই মুসা কালিমুল্লাহর বোন তার মায়ের কাছে নিয়ে গেলেন। যে কথাগুলো রব্বে কায়নাত কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ বর্ণনা দিয়েছেন। মুসা কালিমুল্লাহর বোন বলছেন, ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিল আখিরিল আয়া। উনি বলতেছেন আমি এমন একজন পরিবারের কাছে নিয়ে যাব, যেই পরিবারের মেয়ে, যেই পরিবারের মানুষের একজন মহিলা আছে, তার বুকের দুধ অবশ্যই অবশ্যই মুসা কালিমুল্লাহ বুকের মধ্যে তুলে নেবে। সুবহানাল্লাহ। এই কথাগুলো আল্লাহ কুরআনেও বলে দিয়েছেন। মুসা কালিমুল্লাহকে নিজের ঘরের মধ্যে নিয়ে যাইতে দেরি হইল গো। মায়ের কুলে শিশু মুসা ফিরিয়া মায়ের স্তনের মধ্যে মুখ লাগাইয়া দুধ খাইতে দেরি হইল না। সুবহানাল্লাহ। রব্বে কায়নাত এখন আবার দৃশ্যভাবে মুসা কালিমুল্লাহর মায়ের কানের মধ্যে পৌঁছিয়ে দিলেন। ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান ওয়ালিতা'লামা আন্না ওয়া'দাল্লাহি হাক্কা। আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ। আমি মুসা কালিমুল্লাহর মায়ের কাছে শিশু মুসাকে ফিরিয়ে দিয়ে তার অন্তরকে শীতল করে দিলাম, তার চক্ষুটাকে শীতল করে দিলাম। মুসা কালিমুল্লাহ মায়ের গর্ভের মধ্যে আসে গো, মায়ের বুকের মধ্যে ফিরে আসে। এবার বিবি আসিয়া বলেন, ও মহিলা, তুমি আর তোমার ঘরের মধ্যে থাকা লাগবে না গো, তোমার ঘরের মধ্যে থাকা লাগবে না। তুমি এখন থেকে এই বিশাল রাজপ্রাসাদের মধ্যে থাকো আর ছোট্ট শিশুটাকে লালন পালন করো। সুবহানাল্লাহ। মা জননী বলে, না 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 না, আমি রাজপ্রাসাদের মধ্যে থাকতে পারবো না। এই ছেলেকে আপনি আমার উপরে বিশ্বাস করে দিতে পারেন, আমি একে নিজের মায়ের মতো লালন পালন করব। আমার ঘরের মধ্যে না ছাড়া আমি একে লালন পালন করতে পারবো না। কোন মহিলার দুধ না পান করার কারণে আসিয়া রাজি হয়ে যায়। রব্বে কায়নাত যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, ও মুসার মা, তোমার কোলে তোমার সন্তানকে আবার ফিরিয়ে দেব, আপন কৌশলে আপন লীলায় রব্বে কায়নাত আবারও সেই মুসা নবীকে তার মায়ের কুলের মধ্যে ফিরিয়ে দিলেন। চিৎকার দিয়ে পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু
শিশু মুসা নবীকে, শিশু মুসা নবীকে যখন দুশ্মনেরই ভয়ে সিন্ধুকে মরিয়া দিলে বাসায়া সাগরে, আল্লাহু আকবার। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ভয়ে সিন্ধুকে মরিয়া দিলে বাসায়া সাগরে, প্রাণে ছিল যাহার ভয় সেটাই পেল সে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সেটাই পেল সে আশ্রয়। আল্লাহু আহাদ তুমি রহমানুর রহিম পড়ো, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু। শেষ করা তো যায় না গে তোমার গুণগান, আল্লাহু আল্লাহু। চিৎকার দিয়ে পড়ি না সুবহানাল্লাহ। তে ঘটনাগুলো কুরআন শরীফ। কেউ যেটা পারে না পারে কে? কারো যেটা দেওয়ার ক্ষমতা নাই সেটা দেওয়ার ক্ষমতা আছে যার, তিনি কে? প্রত্যেকটা দিন পূর্বাকাশ যে সূর্য ওঠে পশ্চিম দিকে ওই সূর্য অস্ত যায় কার ইশারায়? এজন্য ক্ষমতা একজনের, তিনি হলেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সবাই বলি সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা চলতো না, একমাত্র আল্লাহর ক্ষমতা চলতো। বুঝাইতাম পারলাম? দ্বিতীয় যে আয়াত আপনারা সামনে পড়েছি, আল্লাহ পরওয়ারদিগারে আলম কইরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ফার্স্টে যে আয়াত পড়েছি আল্লাহ কইরা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। গোটা সাম্রাজ্যের মালিক হইলাম আমি আল্লাহ। অর্থাৎ এই আয়াতের সারমর্মটা দাঁড়ায় অহংকার করিও না, তাকাব্বুরি করিও না, জমিনে নিজের পাওয়ারের বাস্তবায়ন করার চেষ্টা করিও না। কারণ তুমি হইলা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমারে আমি আল্লাহ মাটি থেকে সৃষ্টি করছি, আবার ও মাটির লগে তোমারে মিশাই দিলাম, আবার ও মাটি থেকে আমি আল্লাহ তোমারে সৃষ্টি করব। সুবহানাল্লাহ। এর লাগি ক্ষমতাবান ফেরাউন আছিল না, মুসা কালিমুল্লাহরে ফারসেনি দুনিয়াতে আটকাইতো। এর লাগি যেই সমস্ত মানুষ হুঁশিয়ার সাবধান হই যাও, নিজের মনে তাকাব্বুরি অহংকারী, আমার ক্ষমতা আছে, আমার ক্ষমতা আছে, পাওয়ার আছে, আমি সব কিছু করতাম পারবো না, কিচ্ছু করতে পারতাই না। কারণ যে জিনিস আল্লাহ চাইলিছেন এটা দুনিয়ার জমিনের মাঝে ওইব, দুনিয়ার কোনো শক্তি নাই যে এরে বিরত রাখতো। এর লাগে এই সমস্ত তাকাব্বুরি, এই সমস্ত অহংকারী মনোভাব, এই সমস্ত ক্ষমতার অপব্যবহার, মানুষের সাথে জুলুম করা, হিংসা করা চলে যাবে যদি কোনো মানুষ দুনিয়ার থেকে বিমুখ হইয়া মৃত্যুর দিকে স্মরণ করিতে পারে। বলি সুবহানাল্লাহ। রাত্র গভীর যখন হয়ে যায়, একবার চিন্তা করো মুসলমান, চিন্তা করো, লাশের মতো শুইয়া দেখো, ভাবিয়া দেখো তোমার সঙ্গের কত মানুষ দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তোমার সমবয়সী কত মানুষ এই জমিনের মধ্যে ছিল, একসাথে খেলাধুলা করেছে, দুনিয়ার জমিন থেকে চলে গেছে। মুসলমান ভাবিয়া দেখো একবার, আজকে তারাও সাদা কাপড় লইয়া, সাদা কাপড় পরিয়া, সুন্দর দালান ছাড়িয়া মাটির নিচে শুয়ে আছে। এজন্য একবার শুইয়া দেখো, আমাকে উনি কবরের মধ্যে শুয়ানো হবে, আমাকে উনি আমার সুন্দর সেই জামাগুলা খুলিয়া ফালানো হবে, আমাকে উনি আমার সেই
দালান থেকে বাহির করা হবে। আমাকেও নিয়ে আমার বন্ধু বান্ধব, মা বাবা, আত্মীয় স্বজন ছাড়িয়া কবরের মধ্যে যেতে হবে রে ভাই। এজন্য রব্বে কায়নাত হাদিসে কুদসির মধ্যে বলছেন, তোমরা অহংকার তকব্বরি করিও না, কারণ মাটির নিচে চাহিয়া দেখো, তোমার মতো কত যুবককে আমি আল্লাহ, তোমার মতো কত মানুষকে আমি আল্লাহ, তোমার চাইতে পাওয়ারফুল কত মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে দাফন করেছি। সুবহানাল্লাহ। আমার পাগল ভাই খান্দা দাও একটা করে, আমারে মহব্বত করে বহুত দিন ধরে তার লগে মাথায়। তো একদিন রাতে একটা গজল দিলা, দিয়া কইলা, রাফি তোমার কণ্ঠটা মানাইব বলা একটা গাইছে, সত্যি অসাধারণ, অনেক সাগর একটা কথা, হৃদয় স্পর্শী কথা। যে একা এসেছি একাই যাও, তোরা কেউ যাবে না মোর শোনে, তোরা কেউ যাবে না মোর শোনে, দুয়া করিও আপনজনে। এসেছিলাম কাঁদিয়া, যাব আজ কাঁদায়া, এসেছিলাম কাঁদিয়া, যাব আজ কাঁদায়া। আমি যাই চলে যাই ও কালে, আমি যাই চলে যাই ও কালে, দুয়া করিও আপনজনে। জমিন থেকে যখন মানুষের যাওয়ার সময় হয়ে যায়, মানুষটা যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, এ বাবা মন লাগাইয়া শুনো গে আমার কেশর পাড়ার মুসলমান, এ বাবা মন লাগাইয়া শুনো, এই দুনিয়ার জমিন তো কবরের জায়গা নয়, এ জমিন অহংকার করার জায়গা নয়, পার দেখাইবার জায়গা এই জমিন নয়। বাবারে চিন্তা করে দেখো তোমার মৃত্যুর উপরে কি হবে। মানুষ যখন মারা যায়, ছেলে তাকে পাশে, স্ত্রী তাকে পাশে, আত্মীয় স্বজন তাকে পাশে, ছেলে কান্না করে আর মাকে বলে, মা গো মা, ও মা, বাবার পা তো ঠান্ডা হয়ে গেছে গো মা। ছেলে কান্না করে, বাবা তুমি কি আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাও গো বাবা। এখন স্ত্রী হাত দিয়া দেখে নাভির নিচ পর্যন্ত পুরাই ঠান্ডা হয়ে গেছে, সকল স্মৃতি মনে করে করে কান্না করে গো। মেয়ে বলে, বাবা কত আদর দিয়ে বড় করেছো, ছেলে বলে কত আদর দিয়ে বড় করেছো, আজকে তুমি দুনিয়ার জমিন থেকে কেমনে আমাদেরকে ফেলে চলে যাইতেছো, কেমনে আমাদেরকে ছেড়ে চলে যাইতেছো। ওই সময় বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, বডিটা যখন অচল হয়ে যায়, ইটালিয়ানস বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, মানুষের দেহটা যখন নিথর হয়ে যায়, দেহটা যখন ঠান্ডা হয়ে যায়, ওই সময় পর্যন্ত মানুষ 30 মিনিট 20 মিনিট পর্যন্ত মানুষকে রব্বে কায়নাত সমস্ত কিছুকে উপলব্ধি করার সুযোগ আল্লাহ দিয়ে দেন। সে উপলব্ধি করতে পারে, আরে ভাই কি না করেছি আমার ফ্যামিলির জন্য, কি না করেছি আমার মা বাবার জন্য, কি না করেছি আমার আত্মীয় স্বজনের জন্য। আজকে কোথায় গেল সেই মায়া, কোথায় গেল সেই মমতা, যে স্ত্রীর সঙ্গে এতটা বছর কাটাইলাম,
সেও তো একটা বার বলে না আমার স্বামীকে আমাদের কাছে আরো কিছুদিন রেখে দাও। এজন্য দেখবেন বাবারে আমার, বন্ধুরা রে আমার, মানুষ যখন মারা যায় কিছু মানুষের চোখ দিয়ে অনেক সময় পর্যন্ত পানি পড়ে। যারা জানাজার, যারা লাশ গোসল দেওয়াইছেন, যারা লাশকে গোসল দিয়েছেন তারা বলতে পারবেন অনেক মানুষের চোখ দিয়ে পানি পড়ে কি পড়ে না? হ্যাঁ বাবা, পানি পড়ে। মানুষটা বলে আয় রে হায়, আজকে শেষ সময় হয়ে গেল রে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। রুহটা ডেকে ডেকে বলে তোমরা আমাকে ক্ষমা করে দিও, কোনো ভুল করে থাকলে আমাকে তোমরা আজকে দয়া করিয়া আমার মাগফিরাতের জন্য দোয়া করিও। ওই রূহটা বলতে থাকে ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। আওয়াজ করে পড়ে হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গুরুস্থানে হয়তো দেবে মোরে কবর। বাঁশবাগানে বা গুরুস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। এই দুনিয়া মুসাফির খানা, চিরদিন রোয়ার জায়গা নাই। দুনিয়ার জমিন তাকে একদিন বিদায় লাগবো। একজন মানুষ যখন মৃত্যু পথযাত্রী হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষে তার খবর হইতে পারে না, তার মনের খবর হইতে পারে না। মানুষটা ডাকিয়া ডাকিয়া হইয়া যায় রে ভাই, হল তোমরা দুনিয়ার তাকে বিমুখ হইয়াও আর আল্লাহর লাগি তোমরা জীবনটারে বেখ দিলাও। লাগি রে ভাই, দুনিয়ার জমিনের মাঝে বহুত তো আইলা, বহুত তো গেলা, খেউরুর আওয়াটা সফল হইল আর খেউরুর আওয়াটা বিফল হইল। বিফল হইল খারার বলে যে এই সমস্ত মানুষের আল্লাহ ক্ষমতা দিছে, শক্তি দিছে, বল দিছে, আর শক্তির কারণে এই সমস্ত মানুষে ক্ষমতার অপব্যবহার করছে। এই সমস্ত মানুষের দুনিয়ার জমিনের মাঝে মৌতর কথা ফাউরি লাইছে রে ভাই। এরা যখন দুনিয়ার জমিন তাকে বিদায় হয়ে গেছে, সমাজের প্রত্যেকটা মানুষ খুশি হইছে। এমনকি এই মানুষটারে কবর যে শুয়ানো হইব মাটিটা পর্যন্ত আল্লাহ পারওয়ারদিগারে আলমের দরবার ফানা চাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন তো মানুষ এই সমাজের মাঝে আসিল রে ভাই, যে এই সমস্ত মানুষ যখন দুনিয়ার জমিন তাকে বিদায় হয়ে গেছে, তারারে সমাজের মানুষে গালি দিছে, সমাজের মানুষে তারারে ধিক্কার জানাইছে, সমাজের মানুষে তারার মৃত্যুর খবর পাইয়া আলহামদুলিল্লাহ পড়িয়া শুকরিয়া আদায় করছে। করছে না? কিন্তু এই জমিনটা কি এমন তো মানুষ গুজরিয়া গেলা, যেই সমস্ত মানুষগুলোর কারণে আল্লাহর
সৃষ্টি জগতর তামাম কিছু এখান দিছে সমাজের মানুষ একটা মানুষে কয় না রে ভাই এই মানুষটা বড় ভালো আসলাম এর আচার ব্যবহার বড় ভালো ছিল আজকে গোটা গ্রাম অন্ধকার করিয়া এই মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গেল মানুষটার জন্য আল্লাহর সৃষ্টিকুলেও কান্না করে সকল মানুষেরাও তার আচার আচরণ ব্যবহার চলাফেরার কথা মনে করে কান্না করে এর লাগি দুনিয়াত আইছি আয়াত পড়িছিলাম দুইটা একটা দিয়া বুঝাইলাম জমিন অহংকারী জায়গা নাই আমরা অনেক যুবক সকল আছি আমরা শরীরের শক্তির তাড়নায় আমরা যৌবনের তাড়নায় আমরা মনে করি না আমার শক্তি চিরজীবন অনেক যুবকের জমিনের মাঝে আছে কেন আপনারা এলাকা বাইরে দেখবানে কিছু ফলো করবা খানে দি স্যালাইন লাগাইব স্যালাইন উঠে নাকি তা ওই আর হগু লাগাইব গান বাজাইব খান্দামার মুরব্বী যাইরা নি নানি বাবার বয়সেরও যাইরা নি নানি সালাম